মন্দির উদ্বোধনকে ঘিরে মালদায় তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দিয়ে এক মন্দিরে হনুমান মূর্তি উদ্বোধনে আপত্তি জানিয়ে সামনে এসেছে স্থানীয় একাংশ। আর তা ঘিরে শুভেন্দু অধিকারীর মালদা সফরকে কেন্দ্র করে শুরু হয়েছে উত্তেজনা। জানা গিয়েছে আগামীকাল মালদায় আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইংরেজবাজার শহরের ফুলবাড়ি পাকুড়তলা এলাকার একটি মন্দিরে হনুমান মূর্তি উদ্বোধনের কথা রয়েছে তার। এই উদ্বোধনকে কেন্দ্র করে তৃণমূল কর্মী সুজিত দাস অভিযোগ তুলেছেন, এই মন্দির বহু পুরনো এবং সেবায়ত ছিলেন তার পরিবারের সদস্যরা। তার দাবি, সম্প্রতি একটি কমিটি তৈরি করে মন্দিরটি দেখভাল করছেন বিজেপি নেতা অম্লান ভাদুরী। কমিটির প্রেসিডেন্টও তিনি দেখাশোনা করতেই পারেন, তাতে আপত্তি নেই। কিন্তু ভোটের ঠিক আগে শুভেন্দু অধিকারীকে এনে পারিবারিক মন্দিরকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। সুজিত দাস জানান, মন্দিরটির সাথে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষও যুক্ত। কোনোদিনই এখানে রাজনীতির রং লাগেনি। বিজেপি সেই পরিবেশ নষ্ট করতে চাইছে। তিনি আরও সতর্ক করেন, যদি বর্তমান কমিটি জোর করে রাজনৈতিকভাবে এই উদ্বোধন করায় তাহলে তারা নিজেদের মতো ব্যবস্থা করে নেবেন। অন্যদিকে পাল্টা যুক্তি দিয়েছেন অম্লান ভাদুরী। তার দাবি, এটা বহু পুরনো মন্দির, একসময় মন্দিরের নামে বহু জমিও ছিল, যা সেবায়তরা নষ্ট করেছেন বলেই অভিযোগ। এখন সেবায়ত বাড়ির কেউ মন্দিরের খোঁজ রাখেন না। এলাকার মানুষ উদ্যোগ নিয়ে কমিটি গঠন করে মন্দির রক্ষণাবেক্ষণ করছে। স্থানীয়রা নিজেদের উদ্যোগে হনুমান মূর্তিও স্থাপন করেছেন। তাদের মতে শুভেন্দু অধিকারী বাংলার হিন্দু সমাজের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছেন। তাই সাধারণ মানুষের আবেদন তাকে আনা হচ্ছে। তৃণমূল অযথা নোংরা রাজনীতি করছে। এটি একান্তই ধর্মীয় অনুষ্ঠান, রাজনীতির কোনো সম্পর্ক নেই। এদিকে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির বক্তব্য, যে জায়গায় নিয়ে এত বিতর্ক তৈরি হয়েছে সেখানে বিরোধী দলের নেতা যাওয়া উচিত নয়। তিনি চাইলে মন্দিরে পুজো অর্চনা করতেই পারেন, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু এখানে রাজনৈতিক উদ্দেশ্য স্পষ্ট, আর সে কারণেই সাধারণ মানুষই প্রতিবাদ জানাচ্ছেন। তৃণমূল তাদের এই প্রতিবাদী মানুষের পাশে রয়েছে। মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে রাজনৈতিক রং লাগায় এখন নজর মালদার ফুলবাড়ি এলাকায়। আগামীকাল শুভেন্দু অধিকারী সফর ঘিরে পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে তাকিয়ে সবাই। তারা মন্দির, এই মন্দিরটা বহু পুরাতন মন্দির, প্রায় 400 বছরের বয়স, এবং মন্দিরটা বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। না এর কোনো রিপেয়ারিং এর কাজ হতো, না এখানে পুজো ঠিক করে হতো। 2008 সালের পরে এলাকাবাসী সকলে মিলে বসে একটা সিদ্ধান্ত নিয়ে এখানে একটা কমিটি তৈরি হয় মন্দিরের। সেই কমিটি তারপর থেকে মন্দিরটা পরিচালনা করছে, এবং যারা এখানে ট্রাস্টি আছে কি আছে তাদের কোনো তো পাত্তা পাওয়াই যায় না। এবং আমাদের কাছে যেটা খবর আছে, এই মন্দিরের নামে প্রচুর জমি জায়গা ছিল, প্রায় কয়েকশো বিঘা। সেগুলো সম্ভবত ট্রাস্টিরা নিজেরা বিক্রি করে দিয়ে, এবং তারা আর মন্দির মুখ হয় না। স্থায়ীভাবে পরিত্যক্ত মন্দিরটা এলাকাবাসী মিলে সমস্তটাই করেছিল এই এলাকা। তার একটা কমিটি করা হয়েছিল মাইকিং করে, সেই কমিটি কিন্তু এখনো পর্যন্ত কাজ করছে। সেই কমিটি গত বছর সিদ্ধান্ত নিয়ে একটা দরজার মুখে, মন্দির রিপেয়ারিং এর পরে দরজার মুখে একটা হনুমানজির মূর্তি স্থাপনের পরিকল্পনা নেয়। সেই মূর্তিটা তৈরি হয়েছে, কিন্তু মন্দিরের স্বাভাবিকভাবে ফান্ড তো তেমন নেই। স্বাভাবিকভাবে সেই মন্দির তৈরি হতে 1 বছর 1.5 বছর টাইম লাগলো। মূর্তিটা তৈরি হয়েছে, সেই মূর্তির উদ্বোধন এলাকাবাসী মিলে করতে চাইছে, এবং সেই এলাকাবাসী আবেদন জানিয়েছে মাননীয় শুভেন্দু অধিকারীকে যে তিনি যেন উদ্বোধন অনুষ্ঠানে আসেন এবং তিনি এই মূর্তিটার উদ্বোধন করেন। কারণ একটাই, সারা পশ্চিমবঙ্গ জুড়ে হিন্দুরা কিন্তু মাননীয় শুভেন্দু অধিকারীর উপরে একটা বিশ্বাসতার জায়গা পেয়েছে। তারা বিশ্বাস পেয়েছে যে একে দিয়ে হিন্দু ধর্মের কোনো ক্ষতি হবে না। এবং এখানে মূর্তিটা উদ্বোধন করতে আসছেন, এবং এটা সম্পূর্ণ একটা ধর্মীয় প্রোগ্রাম। এখানের সঙ্গে রাজনীতির কিছু নেই, কারণ রাজনৈতিক প্রোগ্রাম তার আরেকটি আলাদা আছে, সেটা বৈষ্ণবনগর। এর সঙ্গে রাজনীতি কোনো জড়িত নেই। বলতে গতকাল আমি কোনো একটা নিউজ চ্যানেলে দেখলাম যে আমাদের কুতুবপুর ফুলবাড়ি রঘুনাথজির মন্দির আছে, সেই মন্দিরে দেখলাম 2রা ডিসেম্বর শুভেন্দু অধিকারী এক মন্দির উদ্বোধন করতে আসে। প্রথম শুনলাম মন্দির উদ্বোধন করতে আসে, বাজাম বলে একটা মূর্তি বসবে। আমি শুনে একটু হতবাক হয়ে গেলাম, কারণ এই মন্দির হচ্ছে আমাদের বহু পুরাতন পারিবারিক মন্দির, যেখানে সব সেবায়ত আছে। সেবায়ত বলতে 3জন সেবায়ত ছিলেন, মনমোহন সারা, আমার দাদু রৈনীনন্দন দাস, ইংরেজবাজার উনি চেয়ারম্যান ছিলেন, আর হচ্ছে মনোহর দাস। সেই টাইমে আমার দাদু উন্নয়নকল্প অনেক কিছু মালদা করেছিলেন। এই মন্দিরটাও তিনি বাড়ির পাড়ার মহিলারা যাদের পূজা পার্বণ হাবিজাবি করতে হয় তাদেরকে বাইরে না যেতে হয় সেই পরিপ্রেক্ষিতে করেছিলেন। আমার বাবা হচ্ছে সেই রৈনীনন্দন দাসের ছেলে, এক সেবায়ত। বর্তমানে আমাদের পরিবারের কেউ নয়, বাবাই বেঁচে আছে। এইবার সেখানে বাবা জিনিসটা দেখলেন, সেইখানে সেই মন্দিরের ক্ষেত্রে
রূপ দেওয়া হচ্ছে ধর্মের সাথে পার্টির। সেখানে শুভেন্দু অধিকারী এসে পার্টি উদ্বোধন করবে, যেখানে আমাদের পারিবারিক মন্দিরে অমলান ভাদুরী দেখছেন মালদা জেলার মিউনিসিপ্যালিটি বিরোধী দল নেতা, সেখানে উনি বলেন কি সেইখানে উনি উদ্বোধন করবেন কি পার্টিগত একটা রূপ দিয়ে শুভেন্দু অধিকারীকে দিয়েও উদ্বোধন করাতে চাইছে। যেখানে আমরা কিন্তু এই মন্দিরের ক্ষেত্রে কোনোদিনই আমরা রাজনীতিগত চিন্তা করিনি। আমার দাদু যখন চেয়ারম্যান ছিলেন, মনমোহন সাহা পার্টি করেছে, উনিও চেয়ারম্যান থেকেছে ওদের বাড়ি, তাতেও কিন্তু এই সেবাটা কোনোদিন রাজনীতি করেনি, কারণ এটা হচ্ছে বংশের মন্দির, প্লাস হচ্ছে পরিবারে পারিবারিক যাদের সবাই পূজা টুজা দিতে পারে সেখানে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি 2রা ডিসেম্বর উনি এখানে এসে সামনে যেহেতু বিধানসভা, সেখানে একটি ধর্মীয় রাজনীতির রূপ দিয়ে সেটাকে বলতে সেই মন্দিরকে উনি পুনরায় আবার সেটাকে উদ্বোধন করাতে চাইছেন। আমরা চাই যে এটাকে বর্তমানে বন্ধ করা হোক। উনি পূজা করাচ্ছেন, এ করাচ্ছেন, কিন্তু এখানে যাতে রাজনীতির রূপটা না দেওয়া হয়। অধিকারী যদি আসে তাহলে কি করবেন? আমরা শুভেন্দু অধিকারী আসতে গেলে আমরা এটা আমাদের অনুরোধ করবো, কারণ অমলান ভাদুরী অনেক ক্ষমতাবান, আমি সেখানে অনেক বন্ধ হতে ক্ষমতা কম, সেখানে আমি বন্ধ থেকে এটা আমি অনুরোধ করব যাতে এখানে বিজেপিগত ধর্মগত রাজনীতি না দেওয়া হোক। উনি বিজেপিগত ধর্মগত পার্টিগত রাজনীতি বাইরে করুক, কিন্তু কারো পারিবারিক মন্দিরে যা না করেন। আমি ওনাকে 6 মাস আগে জানিয়েছিলাম, উনি বর্তমানে একটা কমিটি বানিয়ে প্রেসিডেন্ট, জানিয়ে কমিটি কে কে আছে, প্রেসিডেন্ট বানিয়ে কমিটি আমি বলেছিলাম, জানিয়েছিলাম, আমার বাবাও জানিয়েছিলেন যে সেবায়তে আমরা আছি, তুমি এখানে কি করেছো এতদিন না করেছো তার হিসাব নিকাশে একটা কথা জানিয়েছিল। কারণ এই মন্দিরের ক্ষেত্রে আগে বহু সম্পত্তি ছিল, আমি শুনেছি একটা গড়ও ছিল, গড় মানে আপনারা বুঝতে পেরেছে, গড় মানে 100-200 টাকা যেমন হয় যেটা, সেরকম গড় ছিল। মন্দিরে এখন অনেক দোকান হয়েছে, মন্দির ভেঙেছে, সেগুলো হিসাব কি সেগুলো জানি না, প্রথম নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে একটা ধর্মীয় পার্টিগত রাজনীতির রূপ দেওয়া হচ্ছে। আমরা চাইছি বর্তমানে এটা বন্ধ করা হোক, যাতে ধর্মীয় পার্টিগত রাজনীতির রূপ না দেওয়া হোক। উনি না হতে গেলে আমরা আমাদের মতো চিন্তা করব, সেটা আমরা আমাদের এর আগে বলেন দেখি এটা মুখ্যমন্ত্রী শুনেন, এই মালদা শহরে অনেক প্রাচীন মন্দির আছে। আমার বাড়ির পাশে যেটা মন্দির আছে লক্ষ্মীনারায়ণ মন্দির, ওটাও প্রাচীন, কেতাদি মঠের, এরকম অনেক প্রাচীন মন্দির আছে। তার মধ্যে 11 নম্বর ওয়ার্ডের কুতুবপুরে একটা প্রাচীন মন্দির আছে, রাম সীতার মন্দির আছে, হনুমানের মন্দির আছে, সবাই। হঠাৎ করে আমিও দেখলাম শুভেন্দু অধিকারী আসবে, এসে ওই হনুমান মন্দির ওপেনিং করবে। আরে প্রাচীন মন্দির উনি ওপেনিং করার কে? এটা মন্দিরটা কি রেনোভেশন হয়েছে, না উনি অর্থ দিয়ে ওটাকে ঠিক করেছেন? তারপরে আবার বিজেপির তকমা, মন্দিরের মধ্যে বিজেপির তকমা লাগিয়ে দেবে। এটা তো সমাজ কলঙ্কিত করা হচ্ছে, ধর্মীয়টাকে কলঙ্কিত করা হচ্ছে। আমরা এই ধরনের কাজকে নিন্দা করি। আর উনি কেন করছেন যে না, পরের দিনই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মালদায় আসছেন, তিনি একটা সভা করবেন, সেই সভার চোখটা ঘোরাবার জন্য এই ধরনের আচরণ উনি করছেন। করুন না, উনি নিজের পয়সা খরচ করে মন্দির করুন, তৈরি করুন, বিজেপি পার্টি থেকে মন্দির করুক, অনেক ফাঁকা জায়গা আছে। কিন্তু একটা পুরাতন মন্দির, ঐতিহ্যশালী মন্দির, সেখানে এসে বাহবা নিবে, সব নক্কারজনক কারবার। এদেরকে মানুষ এমনি ঘৃণা করে না, এই কারবারের জন্য ঘৃণা করে।